ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই শিরোনামে এক্সপেরিয়েন্স 3, আর এখান থেকে মূলত আমরা কাজ করব 3.3.3। চলুন শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে যাই ডিরেকশনে, সেখান থেকে বিস্তারিত জেনে নেই। আমরা চলে এসেছি 3.3.3 এর ডিরেকশনে। খেয়াল করেন ডিরেকশনে যে বিষয়টি বলা হয়েছে, রিড দ্য কনভারসেশন ইন অ্যাক্টিভিটি 3.3.2 অ্যাগেইন। এখন আপনাদের বলছে যে অ্যাক্টিভিটি 3 এর কথোপকথনটি আবার পড়ো। এই অ্যাক্টিভিটি 3.3.2 এ আপনাদের যে ডায়ালগটি ছিল বা একটা কনভারসেশন ছিল সেটি হচ্ছে টিচার, সোহেল, শুভ, সালমা এদের মধ্যে যে জীবনের লক্ষ্য নির্ধারণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল সেটা আপনাদের আবার পড়তে বলছে। দেন ডিসকাস ইন পেয়ার্স অবলিক গ্রুপস দ্য মেন আইডিয়াস অফ দ্য কনভারসেশন। এবং এরপরে বলছে এই যে তারা আলোচনাটি করেছিলেন এই আলোচনাটা বা কথোপকথনের মূল ধারণাগুলো আলোচনা করতে হবে। লেটার পরবর্তীতে রাইট আ সামারি। এই সামারিটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড, এখানকার এটা নিয়ে কাজ করতে হবে আপনাদের। অফ দ্য কনভারসেশন অ্যান্ড প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। এবং পরবর্তীতে সামারি লেখার পরে পরবর্তীতে শ্রেণীতে উপস্থাপন করতে হবে। এই সামারিটা কিভাবে লিখতে হবে আমরা একটু পরে অ্যান্সার দেখবো, তার আগে স্টেপগুলো বোঝা খুব জরুরি। অনেক শিক্ষার্থী রয়েছেন আপনারা শুধু সরাসরি উত্তর লিখে দিবেন, তাহলে কিন্তু হবে না। খেয়াল করেন যে বিষয়টি বলছে ফলো দ্য স্টেপস টু রাইট দ্য সামারি। সামারি লেখার যে ধাপগুলো রয়েছে বা পদক্ষেপগুলো রয়েছে সেটা অনুসরণ করো। To know more about how to write a summary, look at the experience the বিজু ফেস্টিভ্যাল। আপনারা এর আগে বিজু ফেস্টিভ্যালে জেনে এসেছিলেন কিভাবে আপনাদের সামারি বা সারাংশ লিখতে হবে। এখন বলছে যে কিভাবে সারাংশ লিখতে হয় সে সম্বন্ধে আরো ভালো করে জানার জন্য দ্য বিজু ফেস্টিভ্যাল শিরোনামের যে অভিজ্ঞতাটা ছিল সে অভিজ্ঞতাটার দিকে লক্ষ্য করো বা সেটা আরেকবার জেনে নাও। অলসো টেক হেল্প ফ্রম দ্য গ্রুপস and the teacher if you need any। যদি তোমার আর প্রয়োজনে অন্য দলের কাছ থেকে এবং শিক্ষকের কাছ থেকে সাহায্য নাও সামারি লেখার ক্ষেত্রে। এখানে প্রথম যে পদক্ষেপটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে আপনাদের ফার্স্টলি প্রথমত আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য টপিক অফ দ্য কনভারসেশন। প্রথমে যে বিষয়টি বলা হচ্ছে কথোপকথনের বিষয়বস্তু চিহ্নিত করো এবং লিখো। তাহলে আপনারা এই কাজটি করার সময় যেটি করবেন আমি শিক্ষার্থীদের একটু বলে দেই, এইটার উত্তরটা লিখে ফেলবেন দলে আলোচনা করার সময় এবং পরবর্তীতে কিন্তু আপনাকে ফাইনালি সাবমিট করতে হবে। তাহলে প্রত্যেকটি প্রশ্ন স্টেপ বাই স্টেপ ধরে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন। এটি হচ্ছে আপনাদের প্রধান কৌশল। সামারি বিভিন্ন ধরনের লেখা যায় বা বিভিন্ন ভাবে লেখা যায়, বাট আপনাদের যেহেতু এখানে একটা ডিরেকশন দিয়ে দিয়েছে বা ক্লুগুলো দিয়ে দিয়েছে কোন বিষয়গুলো আপনাকে টাচ করে লিখতে হবে, অতএব আপনাকে এটাই ফলো করতে হবে। অনেকে ভিন্নভাবে লিখতে পারেন। সামারি লেখার এই যে গাইডলাইন এখানে দেওয়া হয়েছে এগুলো ফলো করলেন না, কিন্তু আপনি আপনার মতো করে লিখে গেলেন, সেটাও সামারি হবে, কিন্তু অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন ইউ শুড ফলো দ্য ডিরেকশন, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপরে 2 নম্বরে বলছে দেন রাইট। এরপরে লিখতে হবে আপনাকে হু আর দ্য কনভারসেশন। এই কনভারসেশনে বা কথোপকথনে কারা কারা রয়েছে। নরমালি আমরা জানি টিচার আছে, শুভ আছে, সোহেল আছে এবং সালমা আছে। তাহলে আমরা তাদের নামগুলো এই সুন্দর করে নোট করে নিব ডায়েরিতে। আমি এইভাবে সাজিয়েছি আপনাদের অ্যান্সারটা। আগে এটা আলোচনা শেষ করি। হোয়াট আর দে টকিং অ্যাবাউট? তারা কি বিষয়ে কথা বলছিল? তাহলে তারা কথা বলছিল, আমরা সবাই জানি তারা কথা বলছিল সেটিং গোল ইন আওয়ার লাইফ, জীবনের লক্ষ্য নির্ধারণের বিষয়গুলো নিয়ে তারা কথা বলছিল। তাহলে ওই লাইনটি এখানে জাস্ট লিখে ফেলবেন, এটাই হচ্ছে আপনার কাজ। হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস? এখানে বলছে যে কোন ধরনের শব্দ এবং বাক্যগুলো ব্যবহার করেছে। বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস হ্যাভ ইউজড। শিক্ষক এবং ছাত্ররা উভয়ে কি ধরনের শব্দ এবং বাক্য ব্যবহার করেছে সে বিষয়টি আপনাকে আলোচনা করতে হবে। আমি খুব সূক্ষ্মভাবে এই বিষয়গুলো আলোচনা করেছি, একটু অপেক্ষা করুন, আমি শুধু আপনাদের বুঝিয়ে দিই, তাহলে খুবই সহজ হবে পড়াটা। আর অনেকে রয়েছেন শুধু স্ক্রিনশট দিয়ে যান। এই যে আলোচনাগুলো করছি সবই কি স্ক্রিনশট দিলে হবে বলেন? আপনারাই অতএব সুন্দর করে অডিওটাও শুনতে হবে। অডিওতে অনেক তথ্য থাকে যেগুলো আপনাদের পড়াটাকে অনেক সহজ করবে। হাউ ডাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট দেয়ার প্রেজেন্ট পজিশন অর স্ট্যাটাস? খুবই সুন্দর একটি প্রশ্ন এখানে আপনাদের তুলে ধরা হয়েছে। কিভাবে তাদের ব্যবহৃত ভাষা তাদের বর্তমান অবস্থা বা মর্যাদা প্রতিনিধিত্ব করছে। আমরা এর আগে জেনে এসেছিলাম ইনস্ট্রুমেন্টাল পাওয়ার, অবস্থানগত যে ক্ষমতা, একটা টন ব্যবহার করি আমরা, কিছু ওয়ার্ড আছে আলাদা, কিছু পয়েন্ট রয়েছে, যেমন লোয়ার
পজিশন অ্যান্ড হায়ার পজিশন, যেটা আমরা এর আগে জেনে এসেছি, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে এখানে আইডেন্টিফাই করতে হবে। এবং ফাইনালি যে বিষয়টি আপনাদের বলছে, রাইট অল দ্য মেইন পয়েন্টস ইউজিং ইউর ওন ল্যাঙ্গুয়েজ, এবং সবকিছু শেষ করে সবশেষে তোমার নিজের ভাষায় সমস্ত পয়েন্টগুলো লিখো। রিভাইজ অ্যান্ড ডু দ্য নেসেসারি এডিটস, যদি সম্পাদনার প্রয়োজন হয় বা কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে সেটা পুনরায় পড়ো এবং প্রয়োজনীয় সম্পাদনা করো সারাংশটির। চেক দ্যাট ইউ রাইট অল দ্য পয়েন্টস অ্যাজ দে আর ইন দ্য কনভারসেশন। এখন যে বিষয়টি আপনাদের বলছে, পরীক্ষা করে দেখো যে কথোপকথনে থাকা সকল বিষয় তুমি লিখেছো কিনা। এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে 4টি প্রশ্নের উপরে কিন্তু আপনি কথোপকথন করেছিলেন শিক্ষার্থীরা, এই 4টি বিষয় আপনার রাইটিং এর ক্ষেত্রে আছে কিনা। অনেকে অনেক ভাবে আপনারা অ্যান্সার কালেক্ট করবেন, বিভিন্ন জায়গা থেকে নেবেন, নামমাত্র একটা সামারি লিখবেন, তা কিন্তু হবে না। এই যে 4টি বা 5টি প্রশ্ন করা হয়েছে বা বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেটা আপনি লিখেছেন কিনা সেটা আপনাকে চেক করতে হবে। ইফ এভরিথিং ইজ ডান, যদি সবকিছু ঠিক থাকে, ইউ আর রেডি টু প্রেজেন্ট দ্য সামারি। যদি সবকিছু ঠিক থাকে তাহলে তোমার সারাংশ উপস্থাপন করার জন্য তুমি তৈরি। এখন আপনাকে সামারিটা প্রেজেন্ট করতে হবে, শ্রেণীকক্ষে বা শিক্ষকের কাছে জমা দিতে হবে। তো চলুন শিক্ষার্থীরা, আমরা এই পর্বে এই 5টি যে আইডিয়া আপনাদের দিয়েছে বা প্রশ্নগুলো দিয়েছে, এটার আলোকে কিভাবে আপনি সুন্দর করে আগে নোট করবেন এবং তারপরে ফাইনালি সামারি লিখবেন, চলুন আমরা দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 3.3.3 এর যে আলোচনাটা আমরা কিছুক্ষণ আগে করলাম, ডিরেকশনটি, সেই আলোচনায় শুরুতে আপনাদের বলে দেই, অ্যান্সার দিস কোশ্চেন্স অ্যাজ আ ডায়ালগ। যখন ওই 4টি প্রশ্ন এবং প্রথম যে বাক্যটি দেওয়া হয়েছিল ওইটার আলোকে আপনারা একে অপরের সাথে এটা কিন্তু কনভারসেশন করবেন। এই কনভারসেশনে যখন একজন আরেকজনকে প্রশ্ন করবে তখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। ঠিক উত্তরটা কিভাবে দিবেন সেটাই অ্যান্সার গুলো কিন্তু আমি এখানে আপনাদের লিখে দিয়েছি। আপনাদের প্রথমে যে বিষয়টি ছিল, খেয়াল করেন, ফলো দিস স্টেপস টু রাইট দ্য সামারি লেখার ক্ষেত্রে এই স্টেপগুলো আপনাকে মেনটেন করতে হবে। আমরা উত্তরগুলো এখানে নিয়ে নিয়েছি, সবগুলো উত্তর। প্রথমত আপনাদের জানতে চাওয়া হয়েছিল, ফার্স্টলি আইডেন্টিফাই অ্যান্ড রাইট ডাউন দ্য টপিক অফ দ্য কনভারসেশন। ওই কনভারসেশনের বিষয় চিহ্নিত করো এবং লেখো। এক্ষেত্রে আমরা যেভাবে লিখতে পারি, দ্য টপিক অফ দ্য কনভারসেশন ইজ দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস ইন লাইফ। আপনি এভাবে কি নোটটা নিয়ে নেবেন যে জীবনের লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়েই ওই কনভারসেশনের বিষয়বস্তু ছিল। আমরা পরবর্তীতে বি নাম্বার প্রশ্নটি দেখবো, দেন রাইট হু আর দ্য কনভারসেশন। ওই কনভারসেশনে কারা কারা ছিল আপনি লিখবেন, ইন দ্য কনভারসেশন, ওই কনভারসেশনে দেয়ার ইজ দ্য টিচার অ্যান্ড 3 স্টুডেন্টস। এখানে একজন শিক্ষক এবং 3জন শিক্ষার্থী ছিল, তারা হলো সালমা, সোহেল অ্যান্ড শুভ। এখানে আমাদের বি নাম্বার প্রশ্নের কাজটি শেষ। আমরা চলে যাচ্ছি পরবর্তীতে যে প্রশ্নটি আপনাদের ছিল, হোয়াট আর দে টকিং অ্যাবাউট, তারা কি বিষয়ে কথা বলছিল। দে আর ডিসকাসিং দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস ইন লাইফ। তারা জীবনের লক্ষ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে। এর পরবর্তীতে আপনি যেভাবে লিখবেন, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস বোথ দ্য টিচার অ্যান্ড দ্য স্টুডেন্টস হ্যাভ ইউজড। তারা কি ধরনের শব্দ এবং বাক্য ব্যবহার করেছে। সেক্ষেত্রে আপনি যেভাবে নোটটা নিতে পারেন সেগুলো ছোট করেও লিখতে পারেন বা আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে পারেন। দ্য টিচার অ্যান্ড স্টুডেন্টস ইউজ পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ থ্রু আউট দ্য কনভারসেশন। এখানে যেটা বলা হচ্ছে, শিক্ষক এবং ছাত্ররা কথোপকথন জুড়ে ভদ্র এবং সম্মানজনক ভাষা ব্যবহার করে, যেটা আমরা লক্ষ্য করেছিলাম। দে অ্যাড্রেস ইচ আদার, তারা একে অপরকে, দ্যাট মিনস শিক্ষককে, অ্যাজ ম্যাম হিসেবে সম্বোধন করেছে। অ্যান্ড ইউজ ফ্রেজ, তারা কিছু ফ্রেজ ব্যবহার করেছে, শব্দাংশ ব্যবহার করেছে, লাইক গুড ডে, শুভ দিন, অ্যান্ড থ্যাংক ইউ, ধন্যবাদ, এই ধরনের ফ্রেজ তারা ব্যবহার করেছে। দ্য স্টুডেন্টস অলসো এক্সপ্রেস দেয়ার অপিনিয়ন পোলাইটলি, ছাত্ররা বিনয়িতভাবে তাদের মতামত প্রকাশ করে। আস্ক পারমিশন বিফোর suggesting a change in topic and expressing gratitude for the discussion, এবং বিষয় পরিবর্তনের পরামর্শ দেওয়ার আগে অনুমতি চায় এবং আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। ঠিক এভাবে আপনি শিক্ষার্থীরা লিখবেন। এরপরে আসেন আপনাদের যে প্রশ্নটির কথা বলা হয়েছিল, হাউ ডাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ রিপ্রেজেন্ট দেয়ার প্রেজেন্ট পজিশন অর স্ট্যাটাস। কিভাবে তাদের ব্যবহৃত ভাষা তাদের বর্তমান অবস্থা বা মর্যাদার প্রতিনিধিত্ব করছে, এটা বিষয়ে আপনাদের লিখতে বলেছে। এক্ষেত্রে আমরা যেভাবে লিখতে পারি, দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড বাই বোথ দ্য টিচার and the students reflect their present positions in the classroom setting. এখানে যে বিষয়টি বলা হচ্ছে, শিক্ষক এবং ছাত্র উভয়ের দ্বারা ব্যবহৃত ভাষা শ্রেণীকক্ষের সেটিং। আমরা জানি যে প্রত্যেকটি কাজের কিন্তু একটা সেটিং রয়েছে, স্থানকাল পাত্র রয়েছে, যেটা আমরা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে শিখেছিলাম। নাটকের ক্ষেত্রে বা যে কোনো বিষয় কনভারসেশনের ক্ষেত্রে প্রত্যেকটিরই কিন্তু একটা সেটিং থাকে। এই কথাটা এখানে বলা হচ্ছে যে শ্রেণীকক্ষের সেটিং এ তাদের বর্তমান অবস্থাকে প্রতিফলিত করে। দ্য টিচার অ্যাজ দ্য অথরিটি ফিগার, কর্তৃপক্ষের ব্যক্তিত্ব হিসেবে শিক্ষক, মেন্টর,
পরামর্শদাতা, বেটার সোশ্যাল পজিশন, যেটা আমরা আমাদের সরাসরি টপিকের সাথে কানেক্টেড ইনস্ট্রুমেন্টাল পাওয়ারের পরের অংশটিতে আমরা পেয়েছিলাম। আরো ভালো সামাজিক অবস্থান অ্যান্ড দ্য স্টুডেন্টস অ্যাজ রেসপেক্ট ফর লার্নার্স সিকিং গাইডেন্স অ্যান্ড লোয়ার সোশ্যাল পজিশন, এবং ছাত্ররা নির্দেশ মানছে এবং নিম্ন সামাজিক অবস্থানের সন্ধানকারী সম্মানজনক শিক্ষার্থী হিসাবেই তারা কথা বলছে। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের প্রশ্নগুলোর আলোচনা, এবং সর্বশেষে আপনাকে সি নাম্বারিকে যেটা বলেছিল যে একটা সামারি আউটপুট দিতে হবে। এই যে আলোচনাগুলো আমরা করলাম সেগুলোই থাকবে। চলুন শিক্ষার্থীরা আমরা সামারিটা দেখে নিই, আশা রাখি আপনাদের ভালো লাগবে। দ্য কনভারসেশন ডিলস উইথ দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস ইন লাইফ। কথোপকথনটি জীবনের লক্ষ্য নির্ধারণের গুরুত্ব নিয়ে আলোচনা করে, লিড বাই আ টিচার অ্যান্ড 3 স্টুডেন্টস নেমড সালমা, সোহেল অ্যান্ড শুভ, যার নেতৃত্বে একজন শিক্ষক এবং সালমা, সোহেল এবং শুভ নামে 3 জন শিক্ষার্থী রয়েছে। বিগিনিং উইথ আ পোলাইট এক্সচেঞ্জ, একটি নম্র বিনিময়ের মাধ্যমে শুরু করে, মানে পোলাইট এক্সচেঞ্জ, খুব ভদ্রতার সহিত তারা একে অপরের সাথে ভাব বিনিময় করে মূলত কথোপকথনটি শুরু করে। ওই যে আমাদের শুরুর দিকে ডায়লগটি ছিল গুড ডে, সেগুলো কিন্তু ভদ্রচিত শব্দ। সেটা বলা হচ্ছে দ্য ডায়ালগ এক্সপ্লোরস ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ গোল সেটিং। এই যে আমরা সংলাপটি পড়েছিলাম, সেই সংলাপটি ছিল লক্ষ্য নির্ধারণের বিভিন্ন দিক অন্বেষণ করে বা খুঁজতে ছিল যে কিভাবে জীবনের লক্ষ্য নির্ধারণ করা যায়। এক্সপ্লোর মানে অন্বেষণ করা বা খোঁজা। ইনক্লুডিং ইটস বেনিফিটস, এর সুবিধা, চ্যালেঞ্জেস, প্রতিবন্ধকতা অ্যান্ড মেথডস, এবং পদ্ধতি সহ তারা এই বিষয়গুলো আলোচনা করছিল। এরপরে আসেন পোলাইটনেস অ্যান্ড রেসপেক্ট ক্যারেক্টারাইজ দ্য ইন্টারেকশন। ইন্টারেকশন এর আগে আমরা আলোচনা করেছি মিথস্ক্রিয়া। এই মিথস্ক্রিয়া হচ্ছে যে শিক্ষক শিক্ষার্থীর মাঝে যে রিলেশনশিপ বা সেখান থেকে যে শিখতে পাচ্ছে সেটাই ইন্টারেকশন হতে পারে। শিক্ষার্থী কাজের মাধ্যমে যে অভিজ্ঞতাগুলো অর্জন করছে সেগুলোই আমরা ইন্টারেকশন বলবো। তাহলে যে বিষয়টি বলছে ভদ্রতা এবং সম্মান মিথস্ক্রিয়াকে বৈশিষ্ট্যযুক্ত করে, উইথ দ্য টিচার প্রোভাইডিং গাইডেন্স অ্যান্ড encouragement while the students actively participate and express gratitude। এবং যে বিষয়টি বলা হচ্ছে এরপরে, উইথ দ্য টিচার প্রোভাইডিং গাইডেন্স, যেখানে শিক্ষক নির্দেশনা প্রদান করছে, অ্যান্ড এনকারেজমেন্ট এবং উৎসাহ প্রদান করে, while the students actively participate, যখন ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, অ্যান্ড এক্সপ্রেস গ্র্যাটিটিউড এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপরে আমরা যেভাবে লিখতে পারি, আমরা মোটামুটি যে প্রশ্নগুলো নিয়েছিলাম সবগুলো কিন্তু উঠে আসছে আমাদের। আমরা মোটামুটি ফিনিশিং লাইনের দিকে এগিয়ে যাচ্ছি। ওভারঅল, সামগ্রিকভাবে, দ্য টিচার্স গাইডেন্স রিফ্লেক্ট হার রোল অ্যাজ অ্যান অথরিটি ফিগার। সামগ্রিকভাবে শিক্ষকের নির্দেশনা একজন কর্তৃত্বের ব্যক্তিত্ব হিসাবে তার ভূমিকায় প্রতিফলিত করে। দ্যাট মিনস শিক্ষক এখানে কন্ট্রোল করছিল সবকিছু। এই ইউনিটের শুরুর দিকে দ্বিতীয় যে পর্বটি ছিল আপনাদের, সেখানে কিন্তু বলেছিল হু কন্ট্রোল দ্য কনভারসেশন, হু আস্কস কোশ্চেন্স, এই ধরনের অনেকগুলো বিষয় ছিল, কিন্তু ওখান থেকে এটা কিন্তু রিলেটেড শিক্ষার্থীরা। অতএব যারা পূর্বের ক্লাসগুলো ভালো বুঝেননি, যে শিক্ষার্থীরা ওই অভিজ্ঞতাগুলো ভালো করে অর্জন করেননি, এগুলো বোঝা বা আজকের এই আলোচনাটা অনেক ছোট হলেও বোঝাটা খুব আপনার জন্য কঠিন হয়ে যাবে। অনেকে আপনারা মুখস্থ করবেন না, এগুলো মুখস্থ করার বিষয় নয়, আপনাকে অনুধাবন করার বিষয় বা এখান থেকে অভিজ্ঞতা নিয়ে সুন্দর করে আলোচনা করতে পারার বিষয় বা ফাইন্ড আউট করতে পারার বিষয়। এখন সর্বশেষে আমরা যেটা বললাম, সামগ্রিকভাবে শিক্ষকের নির্দেশনা একজন কর্তৃত্বের, দ্যাট মিনস আপার পজিশন। শিক্ষকের পজিশনটা কিন্তু বেটার সোশ্যাল পজিশন, আর শিক্ষার্থীর পজিশনটা হচ্ছে লোয়ার সোশ্যাল পজিশন, যেটা আমরা জেনে এসেছি। সেটাই বলছি যে কর্তৃত্বের ব্যক্তিত্ব হিসাবে তার অনুভূতিকে প্রতিফলিত করে, while যখন দ্য স্টুডেন্টস ডেমনস্ট্রেট রেসপেক্ট অ্যান্ড উইলিংনেস টু লার্ন। এবং এরপরে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে, যখন ছাত্ররা সম্মান এবং শেখার ইচ্ছা প্রদর্শন করে, তখনই কিন্তু সেটা পরিপূর্ণভাবে ফুটে ওঠে যে একজন কন্ট্রোল করছে, অথরিটি ফিগার, এবং বাকিজন নিয়ন্ত্রণ করছে বা মেনে চলছে। এবং সবশেষে সামারি যেভাবে লিখতে পারেন, আলটিমেটলি, পরিশেষে, দ্য ডিসকাশন আন্ডারস্কোরস দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস ফর পার্সোনাল গ্রোথ অ্যান্ড সাকসেস। এবং খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আমরা এখানে অ্যাড করার চেষ্টা করেছি। পরিশেষে আলোচনা ব্যক্তিগত বৃদ্ধি এবং সাফল্যের জন্য লক্ষ্য নির্ধারণের গুরুত্বকে বোঝায়। মূলত আমরা যেন ব্যক্তিগতভাবে সাকসেস হতে পারি বা আমরা যে সমৃদ্ধি অর্জন করতে পারি, সেইটা লক্ষ্য নির্ধারণ করাই ছিল এই আলোচনার মূল বিষয়। শিক্ষার্থীরা ঠিক এভাবেই লিখবেন,
বা এইভাবে বোঝার চেষ্টা করবেন। সর্বোপরি আপনারা মুখস্থ করতে চান, আমি বারবার আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু এই জিনিসগুলো মুখস্থ করবেন না। এগুলো মুখস্থ করার বিষয় নয়, এগুলো বোঝার বিষয়, এবং এখান থেকে অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীতে কিন্তু সেটা আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে। এই একটা সামারি শেখার মাধ্যমে পৃথিবীতে যত প্রকার টেক্সট পড়বেন সেই টেক্সটগুলোর সামারি কিন্তু আপনি সুন্দর করে আইডেন্টিফাই করতে শিখবেন। এটাই মূলত অভিজ্ঞতা ভিত্তিক শিখন। শিক্ষার্থীরা, আজকের আলোচনা এতটুকুই ছিল। আশা রাখি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন। আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আহ্বান রাখছি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের ক্লাসটি প্রথমবার দেখছেন, ভাবছেন সাবস্ক্রাইব করবেন কিনা, অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যদি পরবর্তী ক্লাসগুলো আপনি পেতে চান। সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আমাদের এই ভিডিওর প্লেলিস্ট দেখবেন, ডেসক্রিপশনে একটা প্লেলিস্ট রয়েছে এবং কমেন্ট বক্সেও কিন্তু রয়েছে আপনাদের একটা প্লেলিস্ট। সেই প্লেলিস্ট যদি আপনি দেখবেন যে সবগুলো ক্লাস করা আছে সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লাসটি সরাসরি দেখে নিতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।